মূল বই, টেস্ট পেপার নাকি পাওয়ার প্লে অর্থাৎ রিভিশন কোর্সের ক্লাস, এই মুহূর্তে আমার এখন কোনটা পড়া উচিত? তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে ভাই এখন কিভাবে পড়বো বা এখন কোন জিনিসটা ধরে আমার পড়াশোনা আগানো উচিত। দেখো, এইচএসসির বাকি আছে আর মাত্র 6 মাস। তো গত 1.5 বছর ধরে তুমি তোমার সময়টাকে নষ্ট করছো, গত 2 বছরে তুমি তোমার মূল বই পড়ে শেষ করতে পারো নাই। তো এখন এই সময়ে এসে, এই রিভিশন দেওয়ার সময়ে এসে তুমি যদি মূল বই ধরে যদি তুমি শেষ করার চিন্তা করো, তাহলে আসলে তুমি বোকা স্বর্গে বাস করতেছ। সো এখন আসলে মূল বই পড়ে শেষ করার সময় নাই, এটাই হার্ডেস্ট ট্রুথ। তাহলে অল্টারনেট কি, মানে এখন আমি কিভাবে তাহলে আমার সব পড়া কভার করব? দেখো, সব পড়া কভার করার জন্য তোমাকে আসলে ভাইয়া পাওয়ার প্লে প্রোগ্রামের ক্লাসগুলো করতে হবে। এই প্রোগ্রামে যে ক্লাসগুলো আমরা যেভাবে নিচ্ছি, আমরা তোমাদের একদম মূল বইয়ের যে জিস্ট পয়েন্টগুলো আছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা তোমাদেরকে একদম ক্লাসের মধ্যে সব কিছু পড়াই দিই। তো তুমি পাওয়ার প্লে প্রোগ্রামের ক্লাসটাকে সবার আগে প্রায়োরিটি দিবা। এই ক্লাসের যে নোটটা থাকে, ক্লাসের যে লেকচার নোটটা থাকে, সেটাকে মেইনলি ফোকাস করবা। এবং এইটা পড়ার পর, এটা কমপ্লিট করার পর তারপরে তুমি টেস্ট পেপার সলভ করবা। তো তুমি যখন পাওয়ার প্লে ক্লাস করে টেস্ট পেপার ধরবা, তুমি দেখবা যে টেস্ট পেপারের মেজরিটি জিনিস, না একদম 100% শতভাগ জিনিসই আসলে তুমি করতে পারতেছ। সব কিছুই দেখবা তোমার ক্লাসের মধ্যে হয়ে গেছে। সো এই মোমেন্টটাতে তোমার একটাই কাজ থাকবে, একটাই ফোকাস থাকবে, সেটা হচ্ছে ভাইয়া পাওয়ার প্লে ক্লাসের নোট এবং দেন টেস্ট পেপার। এই দুটো যদি তুমি কম্বো করে এখন পড়তে পারো, তাহলে তোমার এসএসসির প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সেটা তোমার সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য, দুই জায়গাতেই তুমি এক্সেল করতে পারবা, অর্থাৎ তুমি ভালো করতে পারবা। সো এখন এই মোমেন্টে এসে আসলে সত্যি কথা বলতে মূল বই পড়ে শেষ করতে পারবা না। সো তোমাদের জন্য সাজেশন হচ্ছে পাওয়ার প্লে ক্লাস করবা এবং টেস্ট পেপার সলভ করবা। দ্যাটস ইট। এই দুইয়ের কম্বিনেশনে ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। ইনশাল্লাহ এসএসসিতে তোমার A+ নিশ্চিত হবে।